টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি কথোপকথন দেখব। একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার এই ভিডিওটি কেমন লাগছে। তো প্রথমে আমরা দেখব হ্যালো। যদি শুরু করি হ্যালো, হ্যালো এর ইতালিয়ান কী হবে? প্রন্তো। মানে এ একজন ব্যক্তি, বি আর একজন ব্যক্তি। তো দুজন ব্যক্তির সাথে আসলে মূলত আমরা কথোপকথনটা দেখব। তো এ বলল কি হ্যালো, এটার ইতালিয়ান কি? প্রন্তো। প্রন্তো অর্থ হ্যালো। তো বি এর উত্তরে বলল হাই, তুমি কি এখন ফ্রি? তুমি কি এখন ফ্রি? বি বলল এটা। তো এটার ইতালিয়ান কি হবে? হাই, চাও। হাই এই যে হাইয়ের ইতালিয়ান চাও। সেই লিবেরো আদেsso অর্থ তুমি কি এখন ফ্রি? সেই লিবেরো, তুমি কি ফ্রি বা তুমি ফ্রি। আদেsso অর্থ এখন। তাহলে পুরোটা কি কি বলতে পারি একসাথে? চাও, সেই লিবেরো আদেsso অর্থ হাই, তুমি কি এখন ফ্রি। এ আর বি এর মধ্যে কথা হচ্ছে। এ আবার এর উত্তর দিল কি যে হ্যাঁ বলো। এ বলল যে হ্যাঁ বলো। এটার ইতালিয়ান কি হবে? সি দিম্মি। সি দিম্মি অর্থ হ্যাঁ বলো। সি অর্থ হ্যাঁ, আর দিম্মি অর্থ বলো অথবা আমাকে বলো। অ্যাকচুয়াল অর্থটা হবে আমাকে বলো। দিম্মি আমাকে বলো। শুধু আমরা না বলে শুধু বলো বলতে পারি, হ্যাঁ বলো, অথবা আমরা বলতে পারি হ্যাঁ আমাকে বলো। তো আমরা আমাকে আসলে সাধারণত আমরা বলি না, বলি যে হ্যাঁ বলো। এটা ইতালিয়ান সি দিম্মি। দিরে অর্থ বলা, ঠিক আছে? ওই দিম্মি আসছে আমাকে বলো, ওইটা থেকে আসছে, ঠিক আছে? তো শুধু আমরা বলো বলবো এখানে। তাহলে সি দিম্মি, হ্যাঁ বলো। তো বি আবার বললো কি আমরা কি 1 মিনিট কথা বলতে পারি? আমরা কি 1 মিনিট কথা বলতে পারি? এর ইতালিয়ান কি হবে? Possiamo parlare un minuto? Possiamo parlare un minuto অর্থ আমরা কি 1 মিনিট কথা বলতে পারি? এখানে possiamo অর্থ কি? আমরা পারি। পার্লারে অর্থ কথা বলতে। un minuto অর্থ 1 মিনিট। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? possiamo parlare un minuto অর্থ আমরা কি 1 মিনিট কথা বলতে পারি। তো এ বলল অবশ্যই কোনো সমস্যা নেই। এ কি বলল? যে অবশ্যই কোনো সমস্যা নেই। এর ইতালিয়ান কি হবে? চেরতো নেসুন প্রবলেমা। চেরতো নেসুন প্রবলেমা অর্থ অবশ্যই কোনো সমস্যা নেই। সে বলল যে আমরা কি 1 মিনিট কথা বলতে পারি? বি বলল। তো এ তখন বলল যে অবশ্যই কোনো সমস্যা নেই। তো এটার ইতালিয়ান চেরতো নেসুন উন প্রবলেমা। নেসুন প্রবলেমা। তাহলে চেরতো অর্থ কি? অবশ্যই। আর নেসুন অর্থ, নেসুন প্রবলেমা সমস্যা, প্রবলেমা অর্থ সমস্যা, আর নেসুন এখানে নেই বোঝাবে আর কি। নেসুন প্রবলেমা কোনো সমস্যা নেই। চেরতো অবশ্যই। তাহলে চেরতো নেসুন প্রবলেমা অর্থ অবশ্যই কোনো সমস্যা নেই। তো বি তখন আবার বলল তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? ইতালিয়ান কি হবে? আই মানজাতো। আই মানজাতো অর্থ তুমি কি খেয়েছো। এখানে আই আসলে তোমার আছে, এটা অর্থ এটা দাঁড়ায়, কিন্তু এখানে তুমি বোঝাচ্ছে। আর মানজাতো অর্থ খেয়েছো, অতীত, অতীতকালের। তাহলে আই মানজাতো, তুমি কি খেয়েছো। বি কিন্তু বললো, এটা আবার কোয়েশ্চেন করলো। তো এ এখন কি বলে দেখি। তো এ বলল না এখনো না। তো খাওয়ার কথা বলছে যে তুমি কি খেয়েছো। তো সে বলল যে না এখনো না। এ বলল যে না এখনো না। এটার ইতালিয়ান কি হবে? ন নন আনকোরা। ন নন আনকোরা অর্থ না এখনো না, মানে সে এখনো খায়নি সেটা বলছে। না এখনো না, এটার ইতালিয়ান ন নন আনকোরা। ন অর্থ না, নন অর্থও না, আনকোরা অর্থ এখনো। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? ন নন আনকোরা অর্থ না এখনো না। তো বি বলল তাহলে চলো খেতে যাই। যেহেতু সে খায় নাই তখন সে বি আবার বলল যে চলো তাহলে খেতে যাই। তো এটার ইতালিয়ান কি হবে? allora andiamo a mangiare. allora andiamo a mangiare অর্থাৎ তাহলে চলো খেতে যাই, অথবা চলো তাহলে খেতে যাই, যেভাবেই আমরা বলি। তাহলে এখানে allora andiamo a mangiare অর্থ কী হবে? তাহলে চলো খেতে যাই। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় দেখুন। allora অর্থ তাহলে, andiamo অর্থ চলো যাই, a mangiare অর্থ খেতে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? allora andiamo a
মানজারে অর্থ তাহলে চলো খেতে যাই, বি বলল এটা। ঠিক আছে, আমরা যদি তাড়াতাড়ি পড়ি কি হয়, আল্লোরা আন্দিয়ামো আ মানজারে অর্থ তাহলে চলো খেতে যাই। তো এ বলল তুমি কোথায় যেতে চাও, মানে খাওয়ার কথা বললো যে চলো খেতে যাই। তো সে বলল যে এ বলল যে তুমি কোথায় যেতে চাও, মানে খেতে যাওয়ার কথা বলছে। তুমি কোথায় যেতে চাও, এটা ইতালিয়ান কি হবে? দোভে vuoi andare, dove vuoi andare, তাহলে তুমি কোথায় যেতে চাও। এখানে দোভে অর্থ কি? কোথায়। vuoi অর্থ তুমি চাও, আর আন্দারে অর্থ যেতে। আমি কিন্তু ভেঙে ভেঙে সবগুলো বলছি, মানে প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলছি, বাক্যটা তো বলছি তার সাথে শব্দগুলো ভেঙে ভেঙে এগুলোর অর্থ বলছি, যেন আপনারা সহজে কিন্তু মনে রাখতে পারেন। পারলেন যদি পারেন তাহলে এগুলো আলাদা করে শব্দ অর্থগুলো নোট করে রাখবেন, তাহলে সহজেই মনে থাকবে। তাহলে দোভে ভুয়ে আন্দারে অর্থ কি? তুমি কোথায় যেতে চাও। দোভে অর্থ কোথায়, ভুয়ে অর্থ তুমি চাও, আন্দারে অর্থ যেতে। তাহলে দোভে ভুয়ে আন্দারে তুমি কোথায় যেতে চাও। তো বি এর উত্তরে বলল আমার বাসা কাছেই, মানে খেতে যাওয়ার কথা বলতেছে যেহেতু, যে তার বাসা কাছেই, এটা অনেক সুবিধা হবে, এই জন্য বললো যে আমার বাসা কাছেই। তো আমার বাসা কাছে এর ইতালিয়ান কি হবে? vicino a casa mia, vicino a casa mia অর্থ আমার বাসা কাছেই। vicino অর্থ কি? কাছেই, vicino তো কাছে আর কি। a casa অর্থ বাসা, ওকে, আর মিয়া অর্থ আমার। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? vicino a casa mia অর্থ আমার বাসা কাছেই, বি বলল এটা। তখন এ বলল কি? ঠিক আছে আমি এখনই আসছি। ঠিক আছে আমি এখনই আসছি, এটা ইতালিয়ান কি হবে? va bene arrivo subito, va bene arrivo subito অর্থ ঠিক আছে আমি এখনই আসছি। এখানে va bene অর্থ কি? ঠিক আছে, va bene ভা আছে, বেনে ঠিক, তাহলে va bene ঠিক আছে। arrivo অর্থ আমি আসছি, arrivo আমি আসছি। সুবিধা arrivo অর্থ কিন্তু পৌঁছানো, আমি পৌঁছেছি, ঠিক আছে। তো এখানে আসছি অর্থেই ব্যবহৃত হবে। তো ওটা কেমন শোনা? তাহলে arrivo অর্থ আমি আসছি, সুবিধা অর্থ এখনই বা তাড়াতাড়ি। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? va bene arrivo subito অর্থ ঠিক আছে আমি এখনই আসছি, এটা এ বলল। তো বি বলল আমি অপেক্ষা করছি, অথবা আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটার ইতালিয়ান কি? তি আসপেত্তো, তি আসপেত্তো অর্থ আমি অপেক্ষা করছি বা আমি তোমার জন্য অপেক্ষা করছি। যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হয়? তি অর্থ এখানে তোমার জন্য বোঝাবে, আর আসপেত্তো যেটা আছে, আসপেত্তোর পুরোটা অর্থই হবে আমি অপেক্ষা করছি। আসপেত্তারের অর্থ অপেক্ষা করা, আর আসপেত্তো অর্থ আমি অপেক্ষা করছি, আর তি অর্থ তোমার জন্য এখানে বোঝাবে। তাহলে তি আসপেত্তোর মূল অর্থটা দাঁড়ায় আমি তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমরা এভাবে শর্টকাট বলতে পারি তি আসপেত্তো আমি অপেক্ষা করছি, তোমার জন্য এটা আর বললাম না, এটা বি বলল। তো এ বলল একটু পরেই দেখা হবে, হয়তো সে কোনো জায়গায় যাচ্ছে তখন বলল যে একটু পরেই দেখা হবে। তো এটার ইতালিয়ান কি? আ ত্রা পকো, আ ত্রা পকো অর্থ একটু পরেই দেখা হবে। আমরা পকো অর্থ আসলে কম, কিন্তু ভেঙে ভেঙে পড়লে এটার অর্থটা কিন্তু আলাদাভাবে দাঁড়ায়, কিন্তু এটার কাছাকাছি এটা হবে। তো আমরা এটা এভাবেই মনে রাখি যে আ ত্রা পকো অর্থ একটু পরেই দেখা হবে, ওকে। আত্রা আত্রা পকো, ত্রা অর্থ কিন্তু মধ্যে, কিন্তু ওইটার অর্থটা যদি ভেঙে ভেঙে পড়ি আলাদা রকম দাঁড়ায়। তো আমরা এটা এভাবেই জানি যে আত্রা পকো একটু পরেই দেখা হবে, বা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা হবে। রিয়েলটা যদি বলি অল্প কিছুক্ষণের মধ্যেই, মানে পকো অর্থ এখানে বোঝা যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণ। আর ত্রা অর্থ মধ্যে, আ অর্থ দেখা হবে এখানে বোঝাচ্ছে। তাহলে আত্রা পকো একটু পরেই দেখা হবে। তো বি এর উত্তরে বলল দেরি করো না। বি কি বলল? দেরি করো না। এটার ইতালিয়ান কি? নন ফারে তার্দি, নন ফারে তার্দি অর্থ দেরি করো না। এখানে নন অর্থ কি? না, ফারে অর্থ করো, এখানে করো বোঝাচ্ছে, ফারে অর্থ করা, কিন্তু এখানে করো অর্থে ব্যবহৃত হচ্ছে। ফারে অর্থ করো, তার্দি অর্থ দেরি। তাহলে ফারে তার্দি দেরি করো, নন না, তাহলে নন ফারে তার্দি দেরি করো না, এটা বি বলল। তারপরে এ আবার কি বলল? চিন্তা করো না আমি কাছেই আছি। ঠিক আছে, চিন্তা করো না আমি কাছেই আছি, এ বলল এটা। তো এটার ইতালিয়ান কি হবে?
tranquillo sono vicino, tranquillo sono vicino অর্থ চিন্তা করো না আমি কাছেই আছি। ট্রানকুইল্লো অর্থ কি? চিন্তা করো না। সোনো ভিচিনো আমি কাছেই আছি, সোনো আমি আছি, আর ভিচিনো অর্থ কাছেই। তাহলে পুরোটা একসাথে কি হবে? ট্রানকুইল্লো সোনো ভিচিনো, চিন্তা করো না আমি কাছেই আছি। তো এ আবার বলল 5 মিনিটের মধ্যে দেখা হবে, ঠিক আছে? এর সাথে সাথে আবার বললো যে 5 মিনিটের মধ্যে দেখা হবে, বললো যে চিন্তা করো না আমি কাছেই আছি, 5 মিনিটের মধ্যে দেখা হবে। তো এই 5 মিনিটের মধ্যে দেখা হবে এটার ইতালিয়ান কি? চি ভেদিয়ামো ত্রা চিনকুয়ে মিনুতি, চি ভেদিয়ামো ত্রা চিনকুয়ে মিনুতি অর্থ 5 মিনিটের মধ্যে দেখা হবে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? চি ভেদিয়ামো অর্থ দেখা হবে, ত্রা অর্থ মধ্যে, চিনকুয়ে অর্থ 5, আর মিনুতি অর্থ মিনিট। তাহলে একসাথে যদি বলি কি দাঁড়ায়? চি ভেদিয়ামো ত্রা চিনকুয়ে মিনুতি, 5 মিনিটের মধ্যে দেখা হবে। তো বি বলল ঠিক আছে। তো এটা ইতালিয়ান কি? ঠিক আছে ভাবিনেও বলতে পারি, কিন্তু এখানে দাক্কর্দ ব্যবহার করব। দাক্কর্দ অর্থ ঠিক আছে, ওকে, দাক্কর্দ ঠিক আছে। তো এটা বি বলল। তো এই পর্যন্তই আমরা আজকের কথোপকথন শেষ করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর যারা ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে তারপরে মতামত জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।